আমার কাছে তখন শরীরের ব্যথা, গুলিবিদ্ধ, ক্ষত এগুলো মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনাই আমার কাছে মানে সবচেয়ে বড় নির্দেশনা। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে, সেইখানে মনে করেন আমার বক্তৃতা তো অনেক পরের ব্যাপার, নামটাও কেউ বলে নাই। বিদায় না ঘটিয়ে রাজপথ ছাড়বো না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে প্রায় দেখা যায় প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে দৌড়ে যাচ্ছেন এক যুবক। মুহূর্তেই যা হয় ভাইরাল, শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। তিনি রবিউল ইসলাম নয়ন। কিন্তু ভাইরাল হওয়া সেই কয়েক সেকেন্ডের ভিডিও কি একজন মানুষের পুরো পরিচয়? রবিউল ইসলাম নয়নের দাবি ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে তিনি ছিলেন রাজপথের সম্মুখ সারিতে। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মিছিল, সংঘর্ষ আর প্রতিরোধে সক্রিয় ছিলেন তিনি। সহযোদ্ধাদের উজ্জীবিত করা আর উত্তাল সেই দিনগুলোতে সামনের সারিতেই অবস্থান নিয়েছিলেন। জুলাই আগস্ট আমার কাছে ১৭টা বছরই এই জুলাই আগস্টের মতোই গিয়েছে। যে দিনটা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মনে করতাম যে এই হয়তোবা হাসিনার পেটোয়া বাহিনী এসে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিয়ে যাচ্ছে। মৃত্যুর ভয়কে উপেক্ষা করেই রাজপথে ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমার জীবন চলে গেলেও আমি দায়িত্ব অবহেলা করব না। প্রত্যেকটা দিন বের হতাম, মনে করতাম যে আজকে আর বাসায় ফিরতে পারবো না হয়তো। একটা সময় কারফিউ ভেঙে মিছিল করলাম, মনে করেন আপনার এই বেলি রোডের মনোয়ার হসপিটাল বিকারুনেসার সামনে থেকে। যখন পুলিশ আমাদের পিছু নিল তখন আমরা পুলিশকে প্রতিহত করলাম, করে আবার রাস্তায় নেমে আসলাম। নেমে এসে কারফিউ ভেঙে মিছিলগুলো করলাম। কারফিউ ভেঙে মিছিল করার মানে হলো যে সেদিন সারা বাংলাদেশে কোনো লোক রাস্তায় বের হতে পারবে না, এরকম একটা নির্দেশনা আসলো। সেই সময় মিছিল করা মানে বাংলাদেশকে মেসেজ দেওয়া, জানান দেওয়া যে এই অবৈধ হাসিনা সরকারের, এই খুনি দানব হাসিনা সরকারের আদেশ আমরা মানি না। সেই কারফিউ ভেঙে মিছিল করলাম। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেটের আতঙ্ক উপেক্ষা করে রাজপথে টিকে থাকার গল্প শোনা যায় তার কাছ থেকে। এমনকি আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার অভিজ্ঞতার কথাও তিনি বিভিন্ন সময় তুলে ধরেছেন। সে সময়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রয়েছে। সেই কারফিউ ভেঙে মিছিল করলাম। ওই দিনে আমি গুলিবিদ্ধ হলাম রাত্রে। ৬-৭ দিন আমি গুলিবিদ্ধ থেকে ফোন রানিং রেখে, হোয়াটসঅ্যাপ রানিং রেখে, আমি তো কখনোই সিম ব্যবহার করতাম না। হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিয়েছিল, নেট বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই ছোট একটা ফোন কিনলাম, কিনে দেখলাম যে একটা ফোন দিয়ে ২-১ জায়গা ফোন করলে তারা জেনে যাচ্ছে লোকেশন। তখন আমরা অনেকগুলো ফোন কিনলাম, অনেকগুলো সিম কিনলাম, বিআরএস সিম নিয়ে সবাই মেসেজ টেসেজ দিয়ে আন্দোলনগুলো চালিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় হয়েছে, বেঁচে এসেছি। ওই দিনগুলা একটা সময় মানুষ ভুলে যাবে, কিন্তু যাদের সাথে ঘটেছে তাদের হৃদয়ের মণিকোঠায় থেকে যাবে ওই দিন। যারা দেখেছে তারা মানে মুক্তিযুদ্ধ কেমন হয়েছে জানি না, কিন্তু এই ১৭ বছরের আন্দোলনটা আমাদের কাছে ছিল মানে মৃত্যুকে হাতের ওপরে নিয়ে প্রতিনিয়ত পথ চলা। গুলিবিদ্ধ এর আগেও আমি হয়েছি, আমাকে ধরে নিয়ে পায়ে ঠেকায় গুলি করেছে। আর এইবার গুলি লেগেছিল, সররা গুলি তো আমার শরীরে কতগুলা লাগছে আমি নিজেরই জানা, মানে হিসাব ছাড়া সররা গুলির ব্যাপারটা। কিন্তু যখন আমার একটা সহযোদ্ধা গুলিবিদ্ধ হলো, পরে আমি গুলিবিদ্ধ হলাম, দেশটাই স্বাধীন না হয় তাহলে পা থেকেই বা লাভ কী, বেঁচে থেকেই বা লাভ কী, যেতে চাই। তখন উনি বললো সাবধানে কেরিয়ার চালিয়ে দাও। তো সেটা আমি রাত্রি মেসেজ দিয়ে দিলাম সবাইকে যে আমরা সেগুনবাগিচাতে দাঁড়াবো, শিল্পকলার সামনে, লাঠি সোটা সবার হাতে থাকবে, বাঁশের লাঠি। আমার একটা স্লোগান ছিল, বাঁশের লাঠি তৈরি করো, হাসিনাকে বিদায় করো। তাই প্রশ্ন উঠেছে, একটি ভাইরাল ভিডিও দিয়েই কি একজন মানুষের পুরো পরিচয় নির্ধারণ করা যায়? সমর্থকদের মতে আজ যাকে নিয়ে সমালোচনা হচ্ছে, উত্তাল জুলাইয়ের রাজপথে সেই মানুষটি ছিলেন প্রতিবাদের এক মুখ। তার দাবি ৪ আগস্ট তারাই শাহবাগ অবস্থান নিয়েছিলেন বলেই ৫ই আগস্ট হয়েছে। সেগুনবাগিচা থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলাম। শাহবাগ মোড়ে কিন্তু ওই দিন
এই যে তথাকথিত যারা বলে জুলাই বিক্রি করা পার্টি, তাদেরকে কিন্তু শাহবাগে সেদিন দেখা যায় নাই 4 তারিখে সকালবেলা। 4 তারিখে কিন্তু আন্দোলনের মোড় বলতে পারেন আমরা ঘুরে দিছি, কারণ তারা তো কোনো কর্মসূচি দেয় নাই। 4 তারিখে আমরা যে আমাদের মতো করে শাহবাগ মোড় দখল করে নিয়েছি। রাস্তায় যেহেতু জনগণ চলে আসতে চাচ্ছে, তারা জনগণ চাইছে একটা আস্থার জায়গা। তো যখন আমাদের কাছে আমাদের সাথে হাজার হাজার লোক রয়েছে, হাজার হাজার লাঠি সোটা রয়েছে, আমরা যখন শাহবাগ মোড় দিয়ে দখল করছি, তখন জনগণ আমাদের দেখা দেখি রাস্তায় নেমে আসছে। আসার পরে 4 তারিখেও আন্দোলনটা আরও বেগমান হয়ে গেল। ইনশাল্লাহ 5 তারিখে তো সেটা ফল আমরা পেলাম। 5 তারিখে সকালবেলায় আমরা একদম ভোর 5টা থেকে রাস্তায় নেমে গেলাম। তো আমার কাছে তখন শরীরের ব্যথা, গুলিবিদ্ধ, ক্ষত এগুলো মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনাই আমার কাছে মানে সবচেয়ে বড় নির্দেশনা। এটাই আমার কাছে জীবনের মূল পার্ট। তবে একটি বিষয় স্পষ্ট, ভাইরাল ভিডিওর পর রবিউল ইসলাম নয়নকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনা মানুষকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে জুলাই আন্দোলনের স্মৃতিতে, যেখানে অসংখ্য তরুণ নিজেদের জীবন ও নিরাপত্তার ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলেন। বর্তমানে তাদের অবদান ভুলে গিয়েছে অনেকের দাবি তার। জুলাই আগস্টটা থাকবে না, 90 কিন্তু থাকে নাই। 90-তে যে স্বৈরাচারের পতন হয়েছিল, যাদের নেতৃত্বে পতন হয়েছিল, তাদেরকে কিন্তু মানুষ ভুলে গিয়েছে। জুলাইতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকেও মানে একদম কাটছাট করে দেওয়া হয়ে গেছে। একটি ভাইরাল দৌড় হয়তো মুহূর্তের ঘটনা, কিন্তু একজন মানুষের পরিচয় নির্ধারণে তার পুরো পথ চলা, অবদান এবং কর্মকাণ্ড সবকিছুই বিবেচনায় নেওয়া প্রয়োজন। জুলাইয়ের উত্তাল দিনগুলো নিয়ে ইতিহাস যেমন লেখা হবে, তেমনি সেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন রাজপথে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হওয়া অসংখ্য মানুষের একজন হিসেবে তিনিও। আকাশ শিকদার, কালবেলা।